যেখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। যারা যারা আবেদন করতে চাইতো তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের এখানে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং মাধ্যমিক পাসের পাশাপাশি তোমরা যদি আইটিআই করে থাকো যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা কথা বলবো রেলওয়ের তরফ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। যারা যারা আবেদন করতে চাইতো তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের এখানে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং মাধ্যমিক পাসের পাশাপাশি তোমরা যদি আইটিআই করে থাকো যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় প্রার্থীরা তোমরা এখানে আবেদন জানাতে পারছো। তোমাদের এখানে আবেদন জানানোর জন্য বয়সসীমা কী থাকছে, আবেদনের মূল্য কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম থাকছে, সব কিছুই বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা। তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার নোটিফিকেশন নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে A/1/2024, 11/3/2024 তারিখে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তোমাদের এখানে সাবজেক্টে কী বলা আছে, এখানে বলা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। এখানে বলা শিক্ষানিবেশ আইন অধীনে প্রশিক্ষণের জন্য আইন শিক্ষানিবেশদের নিযুক্তি। তোমাদের এখানে আরও বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ 550 অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ফর ইম্পর্টিং ট্রেনিং ইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ফর দ্য ফলোয়িং ট্রেডস। তোমাদের এখানে বলছে অনলাইনের মাধ্যমে আবেদন জানানো হচ্ছে যে 550টি শিক্ষার্থীদের নিযুক্তির জন্য শিক্ষানিবেশ আইন 1961 অধীনে কারিগর প্রশিক্ষণ কেন্দ্র রেল কোচ ফ্যাক্টরিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তোমাদের এখানে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান রেজিস্টার দ্য অ্যাপ্লিকেশন অনলাইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অন দ্য অথরাইজড www.rcfindianrailways.gov.in রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে www.rcf.indianrailways.gov.in পোর্টালের মাধ্যমে গিয়ে তোমরা লগ ইন করে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। 9/4/2024 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে আবেদন জানানোর জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা আছে মিনিমাম 10th পাস। তোমরা যদি 10th পাস এখানে তোমরা করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি 10th পাসের পাশাপাশি 12 পাসও করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদেরকে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের মিনিমাম গড় 50% নাম্বার তোমাদেরকে পাস করতে হচ্ছে। তোমরা যদি 50% গড় নাম্বার তোমরা যদি পাস করে থাকো, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, তাহলে তোমরা আবেদন করতে পারবে ফর্মটি ফিল আপ করার জন্য। তার পাশাপাশি তোমরা যদি কোনো ভোকেশনাল ন্যাশনাল ভোকেশনাল কাউন্সিল থেকে তোমরা যদি কোনো কিছু সার্টিফিকেট থেকে থাকে, বা তোমরা যদি ভোকেশনাল থেকে আইটিআই পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে 31/3/2024 তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি SC/ST ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের ওপর 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। এখানে যদি কোনো প্রতিবন্ধী প্রার্থী আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে বয়সের উপর 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যদি কোনো এক্স সার্ভিসম্যান যদি এখানে আবেদন করে থাকো তাহলে তোমরা যদি 3 বছরের এক্সপিরিয়েন্স কাজের উপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে বয়সের উপর 10 বছরের পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা এখানে যারা SC/ST ওবিসি পদে যারা আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের এখানে যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট ইস্যু করার জন্য এখানে বলা হয়েছে
তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য পেমেন্ট অফ ফিস বা অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিসে রাখা হয়েছে, যেটি তোমাদের নন রিফান্ডেবল। তো যেটি তোমাদের যদি কোনো কিছু পেমেন্ট করার জন্য ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা ফেরত পয়সাটা ব্যাক পাবে না বা ফেরত পাবে না। তোমরা যদি ক্যাশ, চেক, মানি অর্ডার, আইপিও, ডিমাট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে পেমেন্ট গ্রহণযোগ্য বলে হবে না। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমরা সেখানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক আসবে, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। তোমরা ফর্মটি ফিল আপ করার দুদিনের মতো তোমরা টাইম পেয়ে যাচ্ছ পেমেন্ট করার জন্য। আচ্ছা, তোমাদের এখানে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এসবিআই চালানের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তোমরা যদি SC, ST, PWD বা উমেন ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। 100 টাকা করে কাজের চার্জে রাখা হচ্ছে। তোমাদের UR বা OBC তোমরা যদি হয়ে থাকো, তোমরা যদি OBC UR ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 100 টাকা করে চার্জ। তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের এখানে অ্যাপ্লাই কীভাবে করবে, তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো। www.rcf.indianrailways.gov.in পোর্টালের মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নোটে কী বলা আছে, তোমাদের নোটে বলা আছে তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং তোমাদের ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট আছে সেটা সব কিছু সঠিক দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যখন ভেরিফিকেশন করা হবে তোমাদের যদি কোনো কিছু ভুল দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে তোমাদের ফর্মটি ক্যান্সেল বলে গণ্য করা হবে। 2 নম্বর নোটিশে কী বলা আছে, তোমরা যখন ফর্মটি ফিল আপ করছো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিক দেওয়ার চেষ্টা করবে। সব কিছু তোমাদের SMS ও ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমাদের এখানে কীরকম ছবি আপলোড বা স্ক্যান করার জন্য বলা হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করার জন্য বলা হয়েছে। ছবিটাকে 3.5 বাই 3.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। তোমরা ছবিটি JPG বা JPEG ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে। 20 থেকে 70 কেবির মধ্যে হতে হচ্ছে ছবিটিকে। তোমরা যখন ছবিটা আপলোড করবে দেখে নেবে উইদাউট ক্যাপ বা সানগ্লাস আছে নাকি। তোমরা ছবিটি যখন আপলোড করবে তোমাদের সেক্ষেত্রে ওল্ড বা আনক্লিয়ার ফটোগ্রাফার হলে হবে না। সবসময় 3 মাস থেকে 6 মাসের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে ছবি দেওয়ার চেষ্টা করবে। তোমাদের এখানে আরও বলা আছে তোমরা যখন ছবিটি আপলোড করবে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের যদি কোনো রকম যদি ছবির সঙ্গে তোমার রিয়েল লাইফে মিল না থাকে সেক্ষেত্রে তোমাদের ফর্মটি ক্যান্সেল বলে ঘোষণা করা হবে। তোমাদের এখানে সিগনেচার কীরকম আপলোড করার জন্য বলা হয়েছে, তোমাদের এখানে সেম জিনিসই বলা হয়েছে 3.5 বাই 3.5 সেন্টিমিটারের মধ্যে তোমাদের এখানে JPG সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে বলা হয়েছে। 20 থেকে 30 কেবির মধ্যে হতে হবে তোমাদের সিগনেচারটা। তোমাদের এখানে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট কতদিন পর্যন্ত থাকছে, তোমাদের এখানে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট থাকছে 9/4/2024 রাত 12টা পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে। যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তারা ফর্মটি ফিল আপ করে নাও, কারণ তোমাদের হাতে আর বেশি দিন টাইম নাই ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে মোড অফ সিলেকশন বা তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে বলে রাখি কোনো রকম তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে না। তোমাদের এখানে নো এক্সাম রাখা হয়েছে, সম্পূর্ণ মাধ্যমিক পাস এবং ITIর উপর নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি মাধ্যমিকে গড় 50% নাম্বার নিয়ে পাস করে থাকো এবং ITIতে তোমরা যদি ভালো রকম রেজাল্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে যোগ্য প্রার্থী বলে বিবেচিত করা হবে। বলা হয়েছে দুটি যদি ক্যান্ডিডেটেরই সেম গড় নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে যে প্রার্থীর বয়স হিসাবে তোমাদের কাউন্টিং করা হবে, যে প্রার্থীর বয়স মাধ্যমিকের সঙ্গে তোমার বয়সে বেশি হবে সেই প্রার্থীকে এখানে যোগ্য বা প্রথম প্রার্থী হিসাবে তোমাদের এখানে বিবেচিত করা হচ্ছে। তোমাদের এখানে মোট 7টি পদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে থাকছে ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, AC অ্যান্ড রেফার মেকানিক। তোমাদের এখানে মোট 550টির মতো ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে ফিটার পদে মোট ভ্যাকেন্সি আছে 200টার মতো, যার মধ্যে URদের জন্য রাখা রয়েছে 101টি ভ্যাকেন্সি, SCদের জন্য রাখা হয়েছে 30টি ভ্যাকেন্সি, STদের জন্য রাখা হয়েছে 15টি ভ্যাকেন্সি এবং OBCদের জন্য রাখা হয়েছে 54টি ভ্যাকেন্সি। তোমরা যদি ওয়েল্ডারের পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে UR বা জেনারেলদের জন্য রয়েছে 116টি ভ্যাকেন্সি, SCদের জন্য রয়েছে 35টি ভ্যাকেন্সি, STদের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, OBCদের জন্য রাখা রয়েছে 62টি ভ্যাকেন্সি। মোট তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 230টি। তোমরা যদি মেকানিস্ট পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের URদের জন্য রাখা রয়েছে 3টি, SCদের জন্য রাখা রয়েছে 1টি। তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 5টির মতো। তোমরা যদি প্রিন্টার জন্য রাখা হয়েছে 3টি, STদের জন্য রাখা হয়েছে 2টি,
ওবিসিদের জন্য রাখা রয়েছে 5টি। মোট তোমাদের এখানে 20টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমরা যদি কার্পেন্টার পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি থাকছে ইউআরদের জন্য, এসসিদের জন্য থাকছে 1টি, এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি থাকছে না, ওবিসিদের জন্য থাকছে 1টি। তোমাদের এখানে মোট 5টি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমরা যদি ইউআরদের জন্য, এসসিদের জন্য পাচ্ছ 11টি, এসটিদের জন্য পাচ্ছ 6টি, ওবিসিদের জন্য পাচ্ছ 20টি। তোমাদের এখানে মোট 75টির মতো ভ্যাকেন্সি থাকছে। তোমরা যদি এসি অ্যান্ড রেফার মেকানিক পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার থাকছে 8টির মতো ভ্যাকেন্সি ইউআরদের জন্য, 2টি থাকছে এসসিদের জন্য, এসটিদের জন্য থাকছে 1টি, ওবিসিদের জন্য থাকছে 4টি। মোট তোমাদের এখানে 15টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে মোট 550টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমরা যে পদে আবেদন করতে চাইছো তোমরা এখানে তোমরা এখানে আবেদন করতে পারো। বন্ধুরা, যারা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিতে পারো। তোমাদের হাতে বেশি দিনের টাইম নেই, 9 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজও তেমন লাগছে না, শুধুমাত্র ওবিসি এবং জেনারেলদের জন্য তোমাদের 100 টাকা করে চার্জ লাগছে। তোমরা যদি এসসি, এসটি, পিডব্লিউডি বা ওমেন ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ফিজ দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তোমরা তারা নিজেরাও লগ ইন করে নিতে পারো www.rcf.indianrailways.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।